সেই রোগটার নাম হলো হিংসা, সেই রোগটার নাম হলো পরশ্রী কাতরতা। এই হিংসা, এই হাসাদ আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? হিংসা কাকে বলা হয় আমাকে আপনাকে বোঝা লাগবে। হিংসা বলা হয় অন্যের কোনো ভালো হোক, সেই ভালোটা আমি দেখতে পারবো না, বরঞ্চ তার ওই অন্যের ভালোটা আমার চোখে ভালো লাগবে না। অন্যের ভালো হোক, সেই জিনিসটা যেন নষ্ট হয়ে যায়, আল্লাহ যেন তার কোনো ক্ষতি করে দেন, সেই দোয়া মনের ভিতরে কামনার মধ্যে আসা, একই বলা হয় হিংসা। অন্যের বাড়ি হয়েছে, ওই বাড়িটা যেন ধস হয়ে পড়ে যায়, মনের ভিতরে এই চিন্তা চেতনা আসার নাম হলো হিংসা। অন্যের একটা দোকান হয়েছে, সেই দোকানটা যেন তাড়াতাড়ি জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ব্যবসা যেন ঘাটতি হয় আল্লাহর কাছে, এই তামান্না করাটা, এটার নামই হলো হিংসা। অন্যের একটা মেয়ে ভালো জায়গায় বিবাহ দিয়েছে, অন্যের এই মেয়েটা যেন ঘর সংসার না করতে পারে, আর এই মনের তামান্না করা, এর নামই হলো হিংসা। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে এমন রোগের প্রবণতা, আমাদের মধ্যে অনেক গুণ বেশি, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটাই স্পষ্ট আকারে বলে দেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। বলেন তো দেখি ও মুসলমান বাড়া, কল্যাণের মালিক কে? আরো জোরে বলেন কে? কারণ বান্দার জন্য কল্যাণের ফয়সালা করেন আল্লাহ, বান্দার জন্য অমঙ্গলের ফয়সালা করেন কে? এজন্যই আল্লাহ ঘোষণা দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলুন, কাকে বলতে বলেছেন? নবীকে। কাকে? হে নবী বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সমস্ত রাজ্যের মালিক, তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে ইচ্ছা তিনি রাজত্বকে কেড়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, এবং যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, এবং যার থেকে ইচ্ছা তিনি যাকে ইচ্ছা তাকে জিল্লতি দান করেন। বিয়াদিকাল খায়র, ভালো মন্দ যা কিছু কার হাতে? আর জোরে বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলেন, হে বান্দা শুনে রাখ, সব কিছুর মালিক আমি আল্লাহ, সমস্ত বিষয়ের উপরে আমি আল্লাহ হলাম ক্ষমতাবান। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমান ভাই, অন্য ভাই যদি ভালোটা কিছু প্রাপ্তি হয়, সে পেয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যখন সে পেল, তাহলে আমার আপনার ভিতরে ঝোলা এবং পোড়া কেন শুরু হয়? তাহলে বুঝতে হবে এটা আমার আপনার অন্তরের অসুস্থতা, আর আমার আপনার অন্তরের বেদি। জোরে কোন ঠিক কিনা? এটা আমার আপনার অন্তরের বেদি, এটা আমার আপনার অন্তরের সমস্যা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এজন্য হাদিস শরীফের মধ্যে ফরমান, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী ফরমান, তোমরা একে অপরের সাথে হিংসা করো না, একে অপরের বিদ্বেষ করো না, ওয়ালা তাদাবারু, এবং একে অপরের পিছু লেগে যেও না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর গোলাম হয়ে ভাই ভাই হয়ে যাও। আল্লাহর গোলাম হয়ে ভাই ভাই হয়ে যাও। আর আল্লাহর গোলাম হতে পারলো না কে? কারণ এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে গুনাহটা জাহের হয়েছে, সেই গুনাহটা হলো হিংসা। যে অপরাধটা হয়েছে সর্বপ্রথম সেইটা হলো হিংসা, আর সেই হিংসা সর্বপ্রথম এই গুনাহকারী হলো ইবলিস। জোরে বলেন। আজকে আমার কথাগুলো মা বোনরাও শুনতেছেন, মা বোনদের কাছেও আমার একটা কথা থাকবে, কারণ মা বোনদের এই রোগটা বেশি। জোরে কর।
পুরুষদের থেকে মা বোনদের এই রোগটা বেশি। আমার মা বোনেরা ভালোভাবে মনে রাখতে হবে, এই রোগটা যখন আমার আপনার অন্তরের মধ্যে বেশি, এই রোগটা সর্বপ্রথম কার ভিতরে এসেছিল? সর্বপ্রথম এসেছিল সেই ইবলিসের ভিতরে। কারণ ইবলিস যখন দেখলো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানব তৈরি করলেন যার নাম হলো আদম। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবার পরে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সম্মান দিলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহু আকবার বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেদিনের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। এই সিজদার অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই সিজদার অর্থ আসলে প্রকৃতপক্ষে এই সিজদা নয়। আমরা নামাজের মধ্যে যেই সিজদাটুকু দিয়ে থাকি এই সিজদা নয়, বরঞ্চ সেই সিজদাটা হলো সম্মানের সিজদা। ওই সিজদা যখন ফেরেশতারা দিল, ফেরেশতারা সকলে দিল, কিন্তু ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি নাকি আল্লাহর হুকুমের অমান্য করলো, সে হলো ইবলিস। সে সিজদা দিল না, কারণ সে বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে সৃষ্টি করছো আগুন দিয়া আর তারই সৃষ্টি করছো মাটি দিয়া। আগুনের গুণ হলো উপরের দিকে যাওয়া, মাটির গুণ হলো নিচে হওয়া। আমি উপরের মানুষ হয়ে মাটির দিকে যেতে পারবো না। নাউযুবিল্লাহ বলে। এজন্য এই স্থান থেকে মাসআলা ইস্তেমবাদ হয়, আল্লাহর বিধানের উপরে যে ব্যক্তি চিন্তা করবে সে ব্যক্তি আসলে মূলত মুসলমান হতে পারে, সে একটা কাট্টা মুনাফিক। আল্লাহর বিধানের উপরে সে চিন্তা লাগাইল, কিয়াস লাগাইল, আল্লাহর বিধানের উপরে কিয়াস লাগানোর কারণে আল্লাহ পাক বললেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকৃতি করলো, অস্বীকৃতি করার কারণে অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাক বলেন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার মুসলমান ভাইরা, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন, জান্নাতের মধ্যে যখন তারা ভরপুর হয়ে জান্নাতের মধ্যে আলিশান ভাবে থাকতেছে, এই জিনিসটা সহ্য হইল না একমাত্র ইবলিসের বরদাস্ত হচ্ছিল না। ইবলিস ভাবলো, এবার তো সে এত আরাম আয়েশের মধ্যে থাকবে, এটা হতে পারে না, বরঞ্চ তার কোনো একটা ক্ষতি করা দরকার। সে জান্নাতের ভিতরে থাকবে, এটা আমার সহ্য হয় না। আল্লাহ পাক এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বললেন, হে আদম, হে হাওয়া, হে আদম, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করো, জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাও। তবে হ্যাঁ, একটা কথা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তুমি ওই গাছের নিকটবর্তী হয় না। হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা এই জান্নাতের মধ্যে থাকতেছিলেন, আল্লাহর বিধান মেনে থাকতেছিলেন, কিন্তু কোনো একভাবে পরিচিত করে আদম আর হাওয়া আলাইহিস সালাম তাদেরকে জান্নাত থেকে বের করার একটা পরিক্রমা সে খুঁজতেছিল। শেষ পর্যন্ত তার চিন্তা চেতনায় সে সফল হলো। সেই হিংসুক, সর্বপ্রথম হিংসাকারী সেই ইবলিস শেষ পর্যন্ত সে সাকসেস হয়, হযরতে আদম আর হাওয়াকে সে জান্নাত থেকে বের করে। আল্লাহ পাকের খাতায় সে প্রথম গুনাহগার, হিংসাকারী হিসাবে এই পৃথিবীর বুকে সে সর্বপ্রথম গুনাহগার, যে হিংসা করেছিল, এই হলো ইবলিস। আজকে আপনি চিন্তা করেন, এই ব্যক্তির কাতারে থাকতে চান নাকি? জোরে বলেন। এই পৃথিবীর বুকে দ্বিতীয় নাম্বার হিংসুক হলো কে? দ্বিতীয় নাম্বার হিংসুক হলো কাবিল, যে নাকি তার ভাই হাবিলের সাথে হিংসা করেছিল। ও মুসলমান ভাইরা, আপনারা জানেন কোরআনে কারীমের মধ্যে তার বর্ণনা এসেছে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক পুরো জাতিকে সৃষ্টি করলেন। এই কথাটা সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা ইবাদত করো ওই রবের, যেই রব এক নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে আদম আর হাওয়ার মিলনের মাধ্যমে অবাসা আইনা সারা, অর্থাৎ তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ক্রমান্বয়ে আদম আর হাওয়া আলাইহিস সালামের মিলনের মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান পৃথিবীর বুকে পাঠাতেন। এই কথাগুলো আপনারা সেই কুরবানির সময় আমাদের খতিব সাহেবদের থেকে শুনেন, কিন্তু কথাটা এখান থেকে ইবরতটা নেন। সর্বপ্রথম সেই কাবিল কি ভুলটা করলো? কাবিল সে হাবিলের বাগে যেই নারীটা ছিল, হাবিলের বাগে অর্থাৎ তার সহোদর বোন যেই নারীটা ছিল, সেই নারী বরং সুন্দরী ছিল, যার কারণে সে বরদাস্ত করতে পারলো না তার ভাই হাবিল ভালোটা পাবে আর সে কুৎসিত নারী পাবে, যার দরুন সে বরদাস্ত করতে পারে নাই। বিদায় সেজন্য সে বলল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে শেষ করে দিব। হাবিল আর কাবিলের ঘটনার মধ্যে হাবিল সে ভালো নারী পেয়েছিল, কারণ হলো তারা এক বৎসরে দুইজন জোড়ায় জোড়ায় জন্ম নেয়। হাবিলের সাথে যেই নারীর জন্ম হয়েছিল সেই নারী ছিল কুৎসিত, দেখতে সুন্দর নয়। কাবিলের সাথে তার সহোদর বোন যেটা জন্ম নিয়েছিল সে অত্যাধিক সুশ্রী। বিধান ছিল অপর বৎসরের কন্যা এই বৎসরের ছেলের সাথে এভাবে বিবাহ হবে, অর্থাৎ আপন ভাই বোন বিবাহ করা যাবে না। বর্তমানে শরীয়তে ইসলামে যেমনি ভাবে আপন ভাই বোন বিবাহ করা নিষেধ, পূর্বোক্ত শরীয়তে এই বিধান ছিল। যখন এই অবস্থা দেখলো কাবিলের বাগে যে হাবিলের বোন পড়ে ভালো না, সুন্দরী না, তার ভিতরে হিংসা জাগলো। হিংসা যখন জাগলো, তার বাবা আদম আলাইহিস সালামের কাছে গেল। আদম আলাইহিস সালাম এবার ঘোষণা দিলেন, তোমরা আল্লাহর কাছে কোরবানি পেশ করো। কোরবানি পেশ করার পরে যার কোরবানি আল্লাহ পাক কবুল করবেন তার পক্ষে রায় হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক বলছেন, দুই ভাই যখন নাকি কোরবানি পেশ করল, এমতো অবস্থায় দুই ভাইয়ের মধ্য থেকে হাবিল আর কাবিল দুইজন যখন কোরবানি পেশ করলো, তন্মধ্যে একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন, অপরজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই। এমন সময় কাবিল বলে উঠল, ইন্লা আকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমারে হত্যা করব। অপর ভাই সে বলল, ক্বালা লা আকতুলান্নাকা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলে, ভাই আমারে হত্যা করবা কোনো সমস্যা নাই, তবে আল্লাহ পাক মুত্তাকিনদের কোরবানিকে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমি এই কথা দিয়ে যে কথাটা বুঝাইতে চাই, এখানেও পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি যারা, অর্থাৎ যারা হিংসার এই জর্জরিত হয়েছিল, যে পরশ্রীকাতরতা করেছিল, হাসাদ দেখিয়েছিল, এই হাবিল সেও একটা, কাবিল সেও একজন অভিশপ্ত মানুষ। এই পৃথিবীর বুকে অভিশপ্ত মানুষ হলো ইহুদি আর খ্রিস্টানরা, যারা নাকি হিংসার বশীভূত হয়ে আমার আপনার রসুলকেও পর্যন্ত হত্যা করতে চেয়েছিল। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি মদিনার মাটিতে আল্লাহর নবীর দ্বীনের প্রচার আস্তে আস্তে হচ্ছিল, আস্তে আস্তে করে জাহান আস্তে আস্তে জাহানের ভিতরে রাষ্ট্র বাই রাষ্ট্র আস্তে আস্তে করে মুসলমানদের ছায়াতলে আসছিল। ইহুদি আর খ্রিস্টানরা তারা বরদাস্ত করতে পারছিল না। ও মুসলমান বাড়া, এমন সময় ইহুদি আর খ্রিস্টানরা চক্রান্ত করল। লাবিদ ইবনে আসিম, যেই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা জাদুটনা করতে পারত, মানুষের কুফরি কালামের মাধ্যমে ক্ষতি করতে পারত। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা জাদুটনা করে কুফরি কালাম করে তারা কি ভালো মানুষ নাকি? জোরে বলেন, তারা কি ভালো মানুষ নাকি? আল্লাহর নবী বলেন, তাদের উপরে আমি রাসূলুল্লাহর লানত, নাউজুবিল্লাহ বলবেন না, তাদের উপরে আল্লাহর লানত। কারণ যারা জাদুটনা করে একজন মানুষকে মারতে চায় তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না।
এজন্য যারা জাদুটোনা করে, মানুষের ক্ষতি করে, মানুষের ক্ষতি পৌঁছায়, এরা কোনোদিন ভালো মানুষ নয়, সমাজের উৎকৃষ্ট মানুষ নয়, বরঞ্চ তারাই হলো সমাজের নিকৃষ্ট মানুষ। এজন্য ভাই, যাদের এই স্বভাব আছে, বিশেষ করে এই স্বভাবগুলো মা বোনদের ভিতরে আছে, অন্যের ভালো সহ্য করতে পারে না, যার দরুন এই কাজটা করে অন্যের মেয়ের ক্ষতি করে রাখে, অন্যের ছেলের ক্ষতি করে রাখে, যাতে করে বিয়া না আসে। জোরে বলেন। এই কাজগুলো করে অন্তত পক্ষে অনুরোধ রইল, এই কাজ যদি করেন, খোদার কসম আল্লাহর লানত আপনার উপরে থাকবে, জীবনে কোনোদিন উন্নতি হতে পারবেন না, উন্নতি করতে পারবেন না। আল্লাহর নবী যখন নাকি, আল্লাহর নবীর এমন অবস্থা হয়ে গেল, নবীজি আমার বড় অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বড় অসুস্থ হয়ে এমন সময় এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল, নবীজি তিনি সকালে কি খেয়েছেন তা মনে রাখতে পারতেন না, একটু আগে কি করেছেন তা মনে রাখতে পারতেন না। নবীর বড় কষ্ট হচ্ছিল, মাথায় প্রচন্ড ব্যথা। আল্লাহর নবী এবার এমন এক পরিস্থিতির মধ্যে দাঁড়া গেলেন, নবীজি তিনি কেমন যেন বাঁচবেন না। হঠাৎ করে আল্লাহর নবী একদিন সকালবেলা আয়েশাকে ডাক দিলেন, আয়েশা রে, ও আয়েশা, আমার তো বড় কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, তবে আজকে রাত্রে আমি একটা জিনিস দেখতে পেলাম, আমার মনে হয় আমি আজকের পর থেকে সুস্থ হয়ে যাব। ও মুসলমান বাপ, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত পরিমাণ মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, তারপরেও কেন একটু সাময়িক সময়ের জন্য কষ্ট দিলেন? কষ্টটা এই কারণে দিলেন, ভালোবাসা যার প্রতিবেশী তার প্রতি সামান্য কষ্ট দিয়ে তার মহাব্বতটা পরীক্ষা করে নিলে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সবচাইতে বেশি মহাব্বত করতেন, এত পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবীকে জানা দিলেন, নবী গো, আপনাকে এত পরিমাণ ভালো আমি বাসি, এত পরিমাণ মহাব্বত আমি করি, এই পৃথিবীর বুকে যতবার আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, ততবার আপনি রাসূলুল্লাহর নাম উচ্চারিত হবে। এজন্যই তো আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যতবার 24 ঘন্টা আল্লাহর নাম পৃথিবীর বুকে উচ্চারিত হয়, ঘুরে ঘুরে ততবার আমার আপনার নবীর নাম উচ্চারিত হয়। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আপনি শুনেন, আমি আল্লাহর রুবুবিয়াত এই পৃথিবীর বুকে যতটুকুন, এই আমি আল্লাহর রুবুবিয়াত যতটুকুন এই পৃথিবীর বুকে, আপনি শুনে রাখেন, আপনি রাসূলুল্লাহর নবুয়াতের পাওয়ার এই পৃথিবীর পরিপূর্ণরূপে আপনারও ততটুকুন। এত ভালোবাসতেন, তারপরও কষ্টটা কেন দিলেন একটু শুনুন। ও দোস্ত, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সাময়িক একটু কষ্ট দিয়েছিলেন, কষ্টের মধ্যে রেখেছিলেন। আল্লাহর নবী এবার আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আল্লাহ পাক মনে হয় আমার একটু পরিত্রাণ দিবেন, আমাকে মনে হয় একটু সুস্থ করবেন। যার দরুন আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার কাছে দুইজন রাত্রিবেলা যুবক আসলো, একজন বসেছে আমার মাথার পাশে, অপরজন হলো আমার পায়ের পাশে। একজন ব্যক্তি আমাকে সম্বোধন করে বলছে, একজন ব্যক্তি অপর ব্যক্তিকে সম্বোধন করে বলছে, শোনো, এই ব্যক্তির কি রোগ হয়েছে, এই ব্যক্তির কি হয়েছে জানো কি? পায়ের পাশের লোকটা বলতেছে, হ্যাঁ জানি, এই ব্যক্তিকে লাবিদ ইবনে আসিম, যেই ব্যক্তি নাকি বড় জাদুকর, ওই ব্যক্তি তার উপরে জাদু করেছে, এই ব্যক্তি তার উপরে জাদু করেছে। এবার অপর ব্যক্তি বলছে, বলো দেখি এই ব্যক্তিটা কিভাবে সুস্থ হতে পারে? অপর ব্যক্তি জবাব দিচ্ছে, শোনো, এই ব্যক্তির সুস্থতা হওয়ার তার মূল কারণ হলো, কারণ এই ব্যক্তির মাথা থেকে চুল নিয়ে, ষড়যন্ত্র করে চুল নিয়ে, এই চুলটাকে রশ্মির মধ্যে ঘির দিয়ে, এই চুলটাকে একটা গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে, কূপের মধ্যে পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে। যদি সেই কূপ থেকে ওই পাথর চাপার নিচ থেকে ওই চুলটাকে উঠাতে পারে, রশ্মি সহকারে সেগুলো যদি খুলে দেওয়া হয়, এই ব্যক্তি পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। অপর ব্যক্তি বলছে, বলো তো দেখি এই চুলগুলো কোথায় আছে? এবার অপর আরেকজন ব্যক্তি বলছে, শোনো, এই চুলগুলো আছে পাশেই একটা কূপ, যার নাম হলো জারওয়ান কূপ, ওই কূপের মধ্যে সেই চুলগুলো আছে এবং পাথরের মধ্যে চাপানো আছে। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই কূপটা তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়,
বরঞ্চ আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ির আঙিনায় সেই কোপটাই অবস্থিত আছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে দুইজন সাহাবীকে, হযরতে ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় নাম্বার হলো আম্মার ইবনে ইয়াসার। দুইজন সাহাবীকে আল্লাহর নবী ডাকলেন, ও ওমর, আমি অসুস্থতার কারণ কি জানো? আমার অসুস্থতা, আমার চুল নিয়ে ষড়যন্ত্র করে কেউ ঘিট দিয়েছে, ওই ঘিটগুলো উঠাতে হবে। হযরতে ওমর দৌড়ে গেলেন, কোপের মধ্যে ঢুকলেন, কোপ থেকে সেই পাথরগুলো উঠালেন। কোপ থেকে সেই পাথরগুলো উঠানোর পরে, কোপ থেকে সেই চুলগুলো উঠাবার পরে আল্লাহর নবী দেখতে পেলেন রশ্মি দিয়ে সুন্দর করে গিট দেয়া চুলগুলোর মাঝে। আল্লাহর নবী এবার চিন্তা করলেন কি করা যায়। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বশেষ দুইটা সূরা নাজিল করে দিয়েছে। সেই দুইটা সূরার নাম হলো সূরা ফালাক, আরেকটা সূরার নাম হলো সূরা নাস। এই দুইটা সূরার মাঝে মোট সূরা ফালাকের মধ্যে আয়াতে কারিমা আছে 6টি, সূরা নাসের মধ্যে আয়াতে কারিমা আছে 5টি, মোট 11টি আয়াতে কারিমা নাজিল করে দিলেন। ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি একটা কাজ করুন, এখানে 11টা গিট দেওয়া আছে, এই 11টা গিটের মধ্যে এক একটা আয়াত পরে আপনি ফুঁক দেন, এক একটা গিট খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এক একটা আয়াত পড়েন, এক একটা গিট খোলেন আর ফু দেন, গিটগুলো খুলে যায়। আস্তে আস্তে করে সর্বশেষ গিটটা যখন নবীজি ফু দিয়ে খুললেন, অর্থাৎ সূরা নাসের সর্বশেষ আয়াতে কারিমা পড়লেন, 11 নম্বর গিটটা খুললেন, আল্লাহর নবী তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। নবীজি এবার জিজ্ঞাসা করলেন, ও লাবিদ ইবনে আসেম, তুমি যে আমারে এই ক্ষতিটা করলা, কেন করলা? তখন বলতে লাগলো, হুজুর, আমি ক্ষতি করেছি আমার ইচ্ছায় নয়, এই ইহুদি আর খ্রিস্টানরা বরদাস্ত করতে পারছে না আপনার এমন সফলতা দেখে, যার কারণে আমাকে অর্ডার করেছে, আমি তাই এই কাজটুকুন করেছি আপনাকে মেরে ফেলার জন্য। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে তাদের লম্বা ফিরিস্তি বর্ণনা করলাম, এই সমস্ত মানুষগুলার লম্বা ফিরিস্তি বর্ণনা করলাম যারা হিংসায় জর্জরিত, তারা কি পৃথিবীর ইতিহাসে ভালো মানুষ? জোরে বলেন। অতএব আমাদের অন্তরে যাদের ভিতরে এই হিংসা আছে, আমাদের অন্তরে যাদের ভিতরে এই হিংসা রোগটা আছে, ওই সমস্ত মানুষগুলো এদের সাথে হাসরের মাঠে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্যতা থাকবে তার সাথে কিন্তু তার হাসর নাসর হবে। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা। আরে মুসলমান ভাই, এটাই হলো কিন্তু যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। আজকে হিংসার বশীভূত হয়ে আজকে আমি আপনি মানুষকে যে ক্ষতি করি, মানুষের জন্য যখন বদদোয়া করি, আল্লাহর পক্ষ থেকে লানত আমার আপনার উপরে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার উপরে তেমনি ভাবে লানত আছে। এই জন্যই আজকে সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি একটা কথা মনে রাখেন, এই হিংসা কিন্তু শুধুমাত্র লানতের মুহতাজ করে না, তা নয়। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কি থেকে? কি থেকে? ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। নিশ্চয় হিংসা সেটা কি করে? হাসানাত, ভালো কল্যাণকে খেয়ে ফেলে, মানে পুড়িয়ে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন যেমনি ভাবে লাকড়িকে খেয়ে ফেলে, অর্থাৎ পুড়িয়ে দেয়। আমি আপনি যত কল্যাণ কাজ করি না কেন, আমি আপনি যত ভালো কাজ করি না কেন, এই কল্যাণ কাজ, এই ভালো কাজগুলো এমনি ভাবে ধুয়ে মুছে সাফ করে দেয় একমাত্র হিংসা। এই জন্য আজ থেকে ইনশাআল্লাহ সংঘবদ্ধভাবে একটা ওয়াদা করব, জিন্দিগিতে যতদিন পর্যন্ত বাঁচব কারো প্রতি কোনো হিংসা রাখবো না। পারবো তো ইনশাআল্লাহ? এই হিংসার প্রতিকারের উপায় কি? হিংসার প্রতিকারের উপায় হলো, হিংসার সর্বপ্রথম প্রতিকারের উপায় হলো, হিংসা থেকে বাঁচার উপায় হলো, সর্বপ্রথম নিজের দেয়া, নিজের উপরে আল্লাহ পাক যেই সমস্ত নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করা। আপনি লক্ষ্য করে দেখেন, এ ভাই, আজকে কত মানুষ এমন আছে রাস্তার মাঝে ঘুরতেছে, ওই মানুষগুলোর হাত নাই, বিকলাঙ্গ, পা নাই, হ্যাঁ, এমনি ভাবে তার কান নাই, এমনি ভাবে তার কথা বলার যোগ্যতা নাই। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন। এই মানুষগুলো আজকে পৃথিবীর বুকে আছে। আমাকে আপনাকে আল্লাহ পাক
দুইটা সুস্থ হাত দিয়েছেন, দুইটা সুস্থ পা দিয়েছেন, দুইটা সুন্দর চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। অতএব এই পৃথিবীর বুকে আমার আপনার থেকে ধনী আর কেউ না। এটা আল্লাহ পাকের দেয়া একটা নিয়ামত। কথাগুলো বুঝার চেষ্টা করেন, কথাগুলো বুঝার চেষ্টা করেন, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। এই পৃথিবীর বুকে আল্লাহর দেয়া এটা বড় নিয়ামত। আপনার অর্থ, বাড়ি, গাড়ি, নারী না হলো, কিন্তু আমাকে আপনাকে তো আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ঠিক কিনা? সুস্থতা এটা একটা বড় নিয়ামত। কখন বুঝবেন? যখন আপনি অসুস্থ হবেন। অসুস্থ হলে অসুস্থ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করব সুস্থতা কেমন নিয়ামত, সে বলবে এই পৃথিবীর বুকে এর চাইতে দামি নিয়ামত আর কিছু নাই, এর থেকে বড় দামি নিয়ামত আর কিছু নাই। সুস্থতা এটা একটা বড় নিয়ামত। আল্লাহ পাকের বেশি বেশি এই সুস্থতার নিয়ামত আদায় করেন। দ্বিতীয় নাম্বার, আপনার যখন অন্য ব্যক্তির জন্য, অন্য ব্যক্তির মাল দেখে, অন্য ব্যক্তির অর্থ দেখে, অন্য ব্যক্তির ভালো দেখে আপনার দিলের ভিতরে হিংসা জন্মাবে, তখন আপনি যে বিষয়টা করবেন সেটা হলো আল্লাহর রাসূল সেই 1500 বছর আগে সেই চিকিৎসা করে গিয়েছেন। তখন আপনি চলে যাবেন রাস্তার মোড়ে, আপনি চলে যাবেন বিভিন্ন এমন জায়গায় যেখানে গরিবরা ভিক্ষা করে, যেখানে মানুষ খুব খারাপ অবস্থায় আছে, এমন কোনো জায়গায় চলে যাবেন নয়া বাজারের ব্রিজের গোড়ায়, এমনিভাবে যে তাদের দিকে তাকাবেন যেই সমস্ত মানুষগুলো আপনার থেকেও নিম্নমানের। আল্লাহর রাসূল বলেন, উনজুর ইলা মা আসফালা মিনকুম, তুমি ওই সমস্ত ব্যক্তির দিকে তাকাও যারা তোমার নিম্নে, তাদের প্রতি তাকাবেন। যখন তাদের প্রতি আপনি তাকাবেন তখন মনে হবে আল্লাহ তো তার থেকে আমারে ভালো রাখছে। ওই ব্যক্তির ঠেলা গাড়ি ঠেলে সারাদিনের জীবিকা উপার্জন করে, রিক্সা চালিয়ে সারাদিনের জীবিকা উপার্জন করে, ওই ব্যক্তি কত কষ্ট করে লেবারগিরি করে সারাদিনের জীবিকা উপার্জন করে। আপনি মনে মনে তাসাল্লি নিবেন, অন্তরের প্রশান্তি নিবেন যে আমার আল্লাহ আমারে তার চাইতে ভালো রাখছে। আপনি আবার চিন্তা করবেন ঠেলাওয়ালা ভাইয়ারা, রিক্সাওয়ালা ভাইয়ারা, দিনমজুর ভাইয়ারা, চিন্তা করবেন ওই ব্যক্তির দিকে যারা নাকি ভিক্ষা করছে, মানুষের কাছে হাত পাচ্ছে, তাদের দিকে তাকাবেন। যেহেতু তারা আপনার থেকে নিম্নের, আপনি দিলের মধ্যেই তাসাল্লি নেবেন, আমার আল্লাহ তো 500 1000 আমার প্রতিদিন ইনকাম করে দিচ্ছেন আমার শ্রমের মাধ্যমে, আল্লাহ পাক তো আমার তকদিরে এটা রেখেছেন। অতএব আপনি যখন তাদের দিকে তাকাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ পাকের শুকরিয়াই বের হবে। এজন্য দোস্ত আমি যে এই কথাটা বলতে চাই, আমার মা বোনেরাও এই কথাটা ভালোভাবে শুনে রাখবেন। মা বোনেরা, মানুষের ঘরে যায়, মানুষের ঘরের ভিতরে সুন্দর সোফা দেখে, সুন্দর আলমারি দেখে, সুন্দর ওয়ার্ড্রপ দেখে সে বড় মনের ভিতরে বড় হিংসা লাগে। আরে ওর ঘরে হয়ে গেল, আমার ঘরে এখনো পর্যন্ত হইল না, লেটেস্ট মডেলের সোফাটা হইল না, ওর এত সুন্দর গহনাগাটি হয়ে গেল, আমার ঘরে কেন আসলো না? এই জিনিসটা তখন মনে মনে তামান্না করে, ওর এত উন্নতি আমার কেন নাই? এমন আছে না নাই? আমি এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা তখন আপনি মনে মনে ফিকির করবেন, চিন্তা করবেন যে আমার আল্লাহ আমারে যতটুকু দিছে অতটুকুর উপরেই শুকরিয়া। আমার আল্লাহ পারতো আমারে তার চাইতেও খারাপ রাখতে। আল্লাহ পারতো কি পারতো না? সরে বলে ও মুসলমান বাবা, তৃতীয় নাম্বার হিংসা থেকে বাঁচার উপায় হলো, তৃতীয় নাম্বার পন্থা আপনাদেরকে বলে যাই, যখন হিংসা করবে, হিংসা করার জন্য অন্য ভাইয়ের প্রতি নজর আসবে, এমন সময় ওই ভাইয়ের প্রতি ভালো দোয়া করা, তখন কেমন যেন হিংসার চিকিৎসা আপনার নিজে নিজেই হয়ে যাবে। আল্লাহ ওই ব্যক্তির ভালো করছো, ভালো রাখছো, আল্লাহ তারে আরো ভালো রাখো। যখনই এটা আসবে শয়তান তখন বলবে এই ব্যক্তির কাছে ঢুকে আমার কোনো কাজ নাই, এই ব্যক্তির চিকিৎসা করা যাবে না, এই ব্যক্তির দ্বারা খারাপ কিছু করানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যখন চতুর্থ নম্বর চিকিৎসার কথা বলে যাই, হিংসা থেকে বাঁচার চতুর্থ নম্বর চিকিৎসা, যখন ওই ব্যক্তির প্রতি আপনার হিংসা জন্মাবে, ওই ব্যক্তি আসলে হিংসা জন্মায় তাকাব্বুর অহংকারের কারণে। আর তাকাব্বুর আর অহংকার এটা সবচেয়ে ধ্বংস হয় একটাই মাত্র যন্ত্র, সেটা হলো সালাম। সেটা হলো রাসূলের একটা সুন্নাহ, সেটার নাম কি? জোরে বলেন। এ মুসলমান বাবা, ভাবতে পারেন এটা ছোট্ট একটা সুন্নাহ, এমন একটা সুন্নাহ যেই সুন্নাহটা আমি আপনি অনেক সময় অবহেলায়ও ছেড়ে দেই, আমি আপনি অবহেলায়ও এটা করি না। আমি আপনি চিন্তা করি এই সুন্নাহ, এটা একটা সুন্নাহ হলো নাকি, এটা একটা স্বাভাবিক ব্যাপার মনে করি। না রে মুসলমান, না, সমাজের ভিতরে
রাষ্ট্রের ভিতরে, ঘরের ভিতরে যদি শান্তি চান, আল্লাহর রাসূলের এই সামান্য একটা সুন্নাতকে আপনি জিন্দা করে দেন, খোদার কসম কেটে বলছি প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক শান্তি দান করে দিবে। শুধু এতটুকুই নয়, আপনি এতটুকু শান্তি আনলেন তা নয়, বরং নিজের আমলনামায় কি বললেন? আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি আখিরি জামানায় আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, ফিতনার জামানায় আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দিবেন। 100 শহীদের সওয়াব সামান্য কথা নাকি? শহীদ হইতে যান না, শহীদ হইতে যাওয়ার জন্য মাঠে নামেন না, অন্তর তো খালি কাঁপবে, সন্তানের মহাব্বত আসবে, বিবির মহাব্বত আসবে, বাড়ির মহাব্বত আসবে। এ মুসলমান, শহীদের মর্যাদা কত জানো না? শহীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, আল্লাহর পথে লড়তে গিয়ে যারা নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করো না। আমি আপনাদের কাছে জানতে চাই, জিন্দা মানুষ খায় না মৃত মানুষ খায়? জোরে বলেন। জিন্দা মানুষ খায়। আল্লাহ পাক বলেন, বাল আহইয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ পাক তাদেরকে রিজিক প্রদান করেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক তাদেরকে রিজিক প্রদান করেন, তাদেরকে রিজিক খাওয়ান। কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা আসছে, আল্লাহ পাক তাদের আত্মাগুলো, একজন শহীদের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ভিতরে তার আত্মাটাকে ভরে দেয়। সবুজ পাখির ভিতরে যখন তার আত্মাটা ভরে দেওয়া হয়, সে জান্নাতের মধ্যে ঘুরতে থাকে আর ঘুরতে থাকে। আল্লাহ পাক তখন ফেরেশতাদের মাধ্যমে বলে দেন, ও শহীদ, দুনিয়ার বুকে আল্লাহর জন্য শহীদ হয়ে আসলে যাও, এই জান্নাতের ভিতরে যত ধরনের নিয়ামত আছে তুমি তা ভোগ করো। এত বড় মর্যাদা, এত বড় দাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, বরঞ্চ তারা জীবিত। বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তোমরা মানুষ তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এমন মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো শহীদ। আল্লাহর নবী এজন্য বলেন, শহীদের এমন মাকাম, এত দাম, এত মর্যাদা। আল্লাহর নবী বলেন, আমার তো মনে চায় আমি একবার শহীদ হই, আবার পৃথিবীর বুকে আসি, আবার শহীদ হই, আবার পৃথিবীর বুকে আসি, আবার শহীদ হই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শহীদ মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। ও মুসলমান, দিলের ভিতরে যদি জিহাদের তামান্না না থাকে, দিলের ভিতরে যদি শহীদ তামান্না না থাকে, সে মুসলমান হতে পারে না। ঠিক কিনা জোরে কও? দিলের ভিতরে, অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না রাখতে হবে। কারণ হলো প্রত্যেকটা মুমিনের অন্তরে এটা থাকা চাই। এর থেকে সহজ মৃত্যু আর পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। সমস্ত সাহাবীরা, নবীগণ এই তামান্না করতেন, আল্লাহ শহীদ করে দুনিয়ার বুক থেকে আল্লাহ তুমি নিও। আমি যেই কথার আলোকে আপনাদের সামনে এই কথাটা বলছি, আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি আমার আখিরি জামানায়, ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ পাক তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিবে। এজন্য ছোট্ট একটা সুন্নাত, এটা আমরা জিন্দা করব। আজকের ইসলামী মাহফিলের শিক্ষা যেটা হবে সেটা হলো, আজ থেকে আমরা এই রসুলের এই সুন্নাহকে ছাড়বো না, যে সুন্নাহটা রসুল বলে গিয়েছেন। আল্লাহর রসুল বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মাঝে আমি এমন একটা শান্তির বাণী ছড়িয়ে দিব, যে শান্তির বাণীতে তোমরা সবাই শান্ত হবে। সেটা হলো বেশি পরিমাণ আফসোস সালাম। তোমরা সকলে বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। তোমরা বড় ছোট বাজবা না, কেউ চিন্তা করবে না, মসজিদের ইমাম চিন্তা করবে যে আমার মুসল্লিরা মনে হয় আমারে সালাম দিবে, এই চিন্তা না, বরঞ্চ মসজিদের
মসজিদের ইমাম মনে করবে, মুসল্লিরা নয়, আমি আগে সালাম দেব। তুমি ঘরের কর্তা, তোমার সন্তানকে সালাম দেওয়া তুমি নিজের জন্য ছোট মনে করো, এটা নয়, বরঞ্চ ঘরের কর্তা হও, কিন্তু ঘরের মধ্যে সালামটা আগে দাও। তোমার ছোট্ট বাচ্চারা তোমার থেকে সালামটা শিখবে। তুমি দোকানের মহাজন, ঘরের ভিতরে গেলে ঘরের ভিতরে ঢুকবার সময় আমার কর্মচারীকে আমি সালাম দিব তা নয়, বরঞ্চ তুমি আগে দিয়ে তাকে সালাম দিয়ে তাকে শিক্ষা দাও। আল্লাহর রাসূল বলেন, আফসুস সালাম, সালামের প্রচলন যখন তোমাদের মাঝে ছড়িয়ে যাবে তখন তোমাদের মাঝে শান্তি বিরাজ করবে। এই জন্য আজ থেকে সালাম দিব ইনশাআল্লাহ, প্রত্যেকে সালাম দিব ইনশাআল্লাহ। নিজেকে বড় মনে করব না। তাকাব্বুরের একটা বড় চিকিৎসা হলো অন্তর থেকে তাকাব্বুর চলে যায়। যে ব্যক্তি প্রথমে সালাম দেয়, আল্লাহর রাসূল বলেন, আল বাদিউ বিস সালাম বানিউম মিনাল কিবর, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সে ব্যক্তি অহংকার থেকে মুক্তি পায়। এজন্য অন্তরের অন্যতম বিধি হলো অহংকার, অহমিকা, তা থেকে মুক্তি পাওয়ার অন্যতম পথ হলো সালাম। ইনশাআল্লাহ দিব তো সবাই? আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। যেই কথাটা আমি বলতেছিলাম সেই কথাটা হলো আল্লাহর রাসূলের যে সুন্নাত, একটা সুন্নতের আমরা জিন্দা যখন করব, এমতো অবস্থায় ওই ব্যক্তিকে যার প্রতি আমার অহংকার হয় তাকে যখন আমি বারংবার সালাম দিব তখন সেই ব্যক্তির মাঝে একটা মহাব্বতের বন্ধন তৈরি হয়ে যাবে। পঞ্চম নম্বর চিকিৎসা হিংসা থেকে বাঁচার। পঞ্চম নম্বর চিকিৎসা, আল্লাহর রাসূল বলেন, তাহাদু তাহাব্বু। নবীজি বলেন, একে অপরকে হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার মাধ্যমে তোমাদের মাঝে মহাব্বত বাড়বে। আমাদের মাঝে আমরা তো হাদিয়ার শুধুমাত্র চিন্তা করি আমারই দেখ, আমি আর কেউ দেবো না, বরং সেই চিন্তা না, বরং একে অপরকে পারলে রাস্তায় দেখা হয়েছে একটা চকলেট কিনা হাদিয়া দিয়ে দিবেন, সেও চিন্তা করবে আমারে যখন দিছে তখন আমিও দেওয়ার চেষ্টা করি। একটা আতর ইমাম সাহেবকে হাদিয়া দিলেন, ইমাম সাহেব চিন্তা করবে যে আমিও তারে দিব। যদি এভাবে একজন অপরজনের মধ্যে হাদিয়ার অভ্যাস করা হয় তাহলে অবশ্যই তাদের মাঝে মহাব্বত বেড়ে যাবে। জোরে বলেন, সেখানে হিংসা কোনোদিন কাজ করবে না। তাহলে আমি যে কথাটা, আমার মূল টপিক যেটা, সেটা হলো হিংসা। হিংসা লানত প্রাপ্ত ব্যক্তিরাই একমাত্র তারা করেছে আর তারাই ধ্বংস হয়েছে পৃথিবীর ইতিহাসে। আর হিংসা থেকে বাঁচার 5টা উপায় আমি বললাম। 1 নম্বর উপায়, যে অবশ্যই আল্লাহর নেয়ামতের শুকরিয়া প্রথমত আদায় করা চাই। 2 নম্বর, নিজের উপরে যে নেয়ামত প্রাপ্ত হয়েছে সেই নেয়ামতগুলো স্মরণ করা চাই। 3 নম্বর হলো, যেই ব্যক্তির জন্য আমি হিংসা করব যেই ব্যক্তির, সেই ব্যক্তির জন্য বেশি বেশি রহমতের দোয়া করা চাই। 4 নম্বর, সেটা হলো আমি আপনি ওই ব্যক্তিকে বেশি বেশি করে সালাম দেওয়া চাই। 5 নম্বর, যার প্রতি আমি হিংসা করব ওই ব্যক্তিকে বেশি বেশি হাদিয়া দেওয়া চাই। পারবো তো ইনশাআল্লাহ? যদি এটা পারি তাহলে আজকের ইসলাহি মাহফিল সফল, কামিয়াব। ও দোস্ত, তারপরে সবচেয়ে বড় বেদি যেটা আমাদের সমাজের মধ্যে দাঁড়িয়েছে, সেই বেদিটা আজকে রাষ্ট্রীয়ভাবে দাঁড়িয়েছে, সেটা হলো আমার সমাজের মধ্যে, সেই বেদিটা হলো ধর্ষণ। জোরে বলেন। আজকে তাম বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে, একটাই মাত্র আওয়াজ, ধর্ষণকারীদের ফাঁসি চাই। আমি যে কথাটা বলতে চাই, ধর্ষণকারী তারা একটা সমাজের শত্রু, ধর্ষণকারী তারা একটা রাষ্ট্রের শত্রু, ধর্ষণকারী প্রত্যেকটা মানুষের শত্রু। ধর্ষণকারী সে তার কোনো দল নাই, ধর্ষণকারী সে তার কোনো ধর্ম নাই, ধর্ষণকারী তার কোনো দেশও থাকার কথা নয়। আমি যেই কথাটা বলতে চাই, কারণ তার যেই লিপ্সা, তার যে কুমতলব হাসিল করার জন্য অপর একটা বোন হোক, অপর একটা মানুষের উপরে যেভাবে সে ঝাঁপিয়ে পড়ে, যেভাবে সে তার সাথে জবরদস্তি কাজটা করে, এতে করে একটা মানুষ কতটা কষ্ট পায় ধর্ষিতা বোন সেই একমাত্র বুঝতে পারে। এজন্য আমি একটা কথা বলি, সেই কথাটা হলো, আমার এই দেশের ভিতরে ধর্ষণের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আগস্ট মাস থেকে অদ্যাবধি এই পর্যন্ত, আমার জানুয়ারি মাস থেকে অদ্যাবধি এই পর্যন্ত 357টা মা এবং বোন ধর্ষিতা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কিন্তু ছোট্ট বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ। এই বাংলাদেশ এটা আলেম ওলামাদের দেশ, পীর বুজুর্গদের দেশ। এই দেশের ভিতরে এলমের খেদমত হয়, এই দেশের ভিতরে তরিকাতের কাজ চলে, এই দেশের ভিতরে আজকে এই পরিস্থিতি। আমি যেই কথাটা বলতে চাই, আমাদের মাইন্ড
আমাদের মাইন্ডকে পরিবর্তন করা চাই। আমি যেই কথাটা আপনাদের মাঝে বলি সেই কথাটা হলো যে আল্লাহ পাক আমাদেরকে হয়তোবা আমাদেরকে পুরুষ করে সৃষ্টি করেছেন, তাদেরকে নারী বলে সৃষ্টি করেছেন, এই বলে কিন্তু এমন নয় তাদের উপরে নির্যাতন করতে হবে, তাদের উপরে তাদেরকে দর্শন করতে হবে। কারণ আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, তোমাদেরকে গোত্র বেদে ভিন্ন আকারে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছি আমি। এই কথাটা সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং নারী করে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং বিভিন্ন গোত্রভেদে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। এ দোস্ত, আজকে আমার আপনার মাইন্ড এমন কেন? আমার আপনার চিন্তা চেতনা এমন কেন? আজকে একটা নারী সে আমার বোন হবে যদিও নাকি রক্তের নয়, একটা নারী সে আমার মা হবে যদিও নাকি আমার রক্তের নয়, একটা নারী সে আমার বিবি হতে পারে সে যদিও নাকি আমার রক্তের নয়, একটা নারী আমার কন্যাও হতে পারে সে আমার যদিও রক্তের নয়, কিন্তু একটা বন্ধন রাসূলুল্লাহ বেঁধে দিয়েছেন, সেই বন্ধনটা হলো আমার আপনার মাঝে ঈমানের বন্ধন। জোরে বলেন, ঈমানের বন্ধনটুকুন কিন্তু কম নয়, ঈমানের বন্ধনটা বড় বেশি। কারণ আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, তোমরা মুসলমান একে অপরে ভাই ভাই, একে অপরের বোন ভাই, তোমরা একে অপরের বোন বোন। অতএব তোমরা যেই বিষয়টা আজকে আমার আপনার নজরের মধ্যে যেই জিনিসটা দেখতেছি, আজকে প্রত্যেকটা যুবক এই জিনিসটা তাদের সহি ইলমের মাথায় না থাকার কারণে এই ভুলটা করে। ও যুবক, আমি তোমাদের কাছে বলতে চাই, প্রত্যেকটা নারী তোমার আমার সম্পর্কে এক একজনের, প্রত্যেকটা পুরুষের হয়তোবা সে তার কারো বোন হবে, হয়তোবা সে তার কারো কন্যা হবে, হয়তোবা সে কারো বিবি হবে, হয়তোবা সে কারো মা হবে। আজকে এই বিষয়টা তোমার আমার মস্তিষ্কে ঢোকে না। আজকে তোমার আমার বোনকে যদি কেউ দর্শন করে, তোমার আমার মাকে যদি কেউ দর্শন করে, তোমার আমার বিবিকে যদি কেউ দর্শন করে, তোমার আমার কন্যাকে যদি দর্শন করে, তোমার আমার এভাবে আত্মীয় স্বজনকে দর্শন করলে যেভাবে আমার তোমার গায়ের মধ্যে ধৈর্য হবে না, আমার তোমার গায়ের মধ্যে বরদাস্ত হবে না, ঠিক যার আত্মীয়কে তুমি দর্শন করলা তারও তো গায়ে সবার কথা নয়। আল্লাহ রাসূল কিভাবে চিকিৎসা করেছেন? রাসূল কিভাবে চিকিৎসা করলেন? আল্লাহর নবীর কাছে একজন দর্শনকারী জিনাকার আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসবার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বড় মনে চায় আমি জিনা করি, আমি ধর্ষণ করি। আল্লাহর নবী তিনি রাগান্বিত হলেন না, ঠান্ডা মাথায় তাকে বসা দিলেন। ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবীরে, এবার আমি তোমার কাছে জানতে চাই, যদি তোমার কন্যাকে কেউ দর্শন করে তুমি মানবে নাকি? এবার ওই ব্যক্তি বলতে লাগলো, সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আমার কন্যাকে দর্শন করে তাহলে তার আমি হাত ভেঙে ফেলবো। আল্লাহর নবী আবার পাল্টা প্রশ্ন করলেন, কেউ যদি তোমার বোনকে দর্শন করে তুমি মানবে নাকি? আল্লাহর নবীকে এবার সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মানবো তো দূরের কথা, আমি তার পা ভেঙে ফেলবো। আল্লাহর নবী আবার পাল্টা প্রশ্ন করলেন, কেউ যদি তোমার বিবি তোমার মাকে দর্শন করে তাহলে তুমি মানবে নাকি? আল্লাহর নবীকে এবার সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির মাথা আমি ফাটিয়ে দিব। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, সাহাবীরে, জানতে চাই, তোমার বিবির সাথে যদি কেউ দর্শন করে জোরপূর্বক অন্যায় কাজটুকুন করে তুমি মানবে নাকি? সাহাবী এবার ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ওই ব্যক্তিকে হত্যা করে ফেলবো। নবীজি এবার সুন্দরভাবে তারে বুঝায় দিলেন, সাহাবীরে, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা নারী এক একটা রক্তের সাথে বন্ধন আছে। প্রত্যেকটা নারী হয়তো বা কারো না কারো কন্যা, প্রত্যেকটা নারী হয়তো বা কারো না কারো বিবি, প্রত্যেকটা নারী কারো না কারো মা, প্রত্যেকটা নারী কারো না কারো এমনিভাবে বোন হয়। ও সাহাবী, তুমি যেই নারীটাকে দর্শন করলে অবশ্যই যার বোন হয়, যার মেয়ে হয়, যার বিবি হয়, যার মা হয়, সে অবশ্যই ব্যতীত হয়। ও সাহাবী, যেমনিভাবে তুমি বরদাস্ত করতে পারো না, তোমার এমনিভাবে হাত ভেঙে দেওয়ার চিন্তা
চিন্তা আসে, মাথা ফাটিয়ে দেওয়ার চিন্তা আসে, তোমার এমনিভাবে তাকে হত্যা করার চিন্তা আসে, ওই ব্যক্তির মাথার মধ্যেও একই ধরনের চিন্তা আসে। সাহাবী এবার বুঝতে পারলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় চিকিৎসক জানি, কিন্তু রূহানি এত বড় চিকিৎসক। ওগো নবীজি, আমার দিল খুলে গিয়েছে, আজ থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন জিনার কাজে জড়িত হব না। এ দোস্ত, আপনার কাছে আমার এই মেসেজটা আমি এজন্য দিলাম, আপনার মাথার ভিতরে যখন পরনারী দেখার পরে আপনার দিলের ভিতরে যখন শয়তান ওয়াসওয়াসা নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে চিন্তা করবেন, এই নারীটা হয়তো বা আমার বোনও তো হতে পারে। আমার বোনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আজকে আমার বোনের দিকে অন্য কেউ তাকালে যেমনি ভাবে আমার বরদাস্ত হচ্ছে না, এই বোনটাও তো অন্য কারো বোন, অতএব তার দিকে তাকাইলে ওই ভাইয়েরও তো বরদাস্ত হবে না। জোরে কোন ঠিক কিনা? এই মহিলাটা যখন আপনার রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি তখন চিন্তা করবেন, আমার বিবি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, অন্য পরপুরুষ যদি তাকায়, তাহলে আমার যেমনি ভাবে মাথাটা গরম হয়ে যায়। আজকে এই মহিলাটা কারো না কারো বিবি, অতএব আমার যদি বিবিটা রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার মাথা গরম হয়, ওই ভাইয়েরও তো মাথা গরম হবে। তাহলেই দেখবেন আমাদের দিলের চিকিৎসা হয়ে যাবে। এজন্য দোস্ত, আপনাদের কাছে আমার আপনার সেন্টিমেন্ট, আমার আপনার যে চিন্তা চেতনা, তা বদলাতে হবে। আমার আপনার একটাই কথা মাথায় রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেছেন। নারী জাতির প্রতি কোনো অবমাননা চলবে না, নারী জাতির প্রতি কোনো ধরনের নির্যাতন করব না, নারী জাতিকে সম্মান করব। নারী জাতিকে যদি সম্মান আমি আপনি করতে পারি, তাহলেই আমি আপনি পরিপূর্ণ ভালো পুরুষ। দোস্ত, এই জন্য আমার আপনার ইনসাফ দরকার। আজকে ইসলাহী মাহফিলের মধ্যে আমার তিনটা কথা থাকবে। সেটা হলো আপনার প্রথমত হিংসা থেকে বাঁচা, দ্বিতীয় নাম্বার কথা হলো হিংসা এবং হিংসার কুফল, তৃতীয় নাম্বার হলো হিংসা থেকে বাঁচার উপায়, তৃতীয় নাম্বার আমার আপনার পক্ষ থেকে একটাই প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে, সেটা হলো যে এই প্রধানমন্ত্রী আপনি এটা একটা রায় কার্যকর করুন। কারণ হলো এই দেশের জনগণ তারা আপনাদের দিকেই তাকিয়ে আছে। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসিত করা হবে। অতএব আপনারাও তো পৃথিবীর বুক থেকে যাবেন, আপনাদেরকেও তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন জিম্মাদারি সম্পর্কে। এজন্য আপনার জিম্মাদারিটা আপনি পালন করুন। ইনশাআল্লাহ এই দেশের মধ্যে আর কোনো নারী দর্শিতা হবে না। আল্লাহ পাক কথাগুলো আমাকে আপনাকে বুঝবার তৌফিক দান করুক এবং এই কথাগুলো আমার আপনার নাজাতের জরিয়া করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله تعالى পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ বাদ আসর থেকে অদ্যাবধি পর্যন্ত আয় আল্লাহ আপনার ঘরে বসে আল্লাহ হক্কানি উলামায়ে কেরামরা দ্বীনি কথাগুলো ধারাবাহিকভাবে বলে গিয়েছেন। আয় আল্লাহ আপনার বান্দাগুলো সবরের সাথে, আজমতের সাথে, মহাব্বতের সাথে চাতক পাখির নেই তাকা তাকা আলোচনাগুলো শুনেছে। রব্বে করিম আয় আল্লাহ তাআলা তাদের কি প্রতিদান আল্লাহ আপনি দিবেন জানি না, তবে আমার গুনাহগারের পক্ষ থেকে একটাই মাত্র আবদার, আল্লাহ প্রত্যেককে আপনার জান্নাতের মালিক বানা দেন। রব্বে করিম আয় আল্লাহ তাআলা জীবনে অনেক গুনাহ করেছি, আয় আল্লাহ জেনে বুঝে আলোতে অন্ধকারে রব্বে করিম সগীরা কবিরা শিরকি বিদাতি
আয় আল্লাহ, জীবনে অনেক ধরনের গুনাহ করে ফেলেছি আল্লাহ, সেই গুনাহের জন্য লজ্জিত হয়ে আপনার কাছে মাফ চাই। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, গুনাহ করেছি, না বুঝে করেছি, এখন বুঝতে পেরেছি। আয় আল্লাহ, যেই হাত দিয়ে গুনাহ করেছি সেই হাত দিয়ে আপনার কাছে বাড়িয়ে দিলাম, যে চক্ষু দিয়ে গুনাহ করেছি সেই চক্ষু থেকে পানি ঝরা দিলাম। রব্বি করিম, যে জবান দিয়ে গুনাহ করেছি আল্লাহ, সেই জবান দিয়ে আপনার কাছে বারবার মাফ চাইতেছি গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। পৃথিবীর ফকির যদি এক দরজায় ভিক্ষা না পায়, আয় আল্লাহ, অন্য দরজায় গেলেও ভিক্ষা পায়। আমরা যে এমন ফকির, আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, গুনাহ নিয়ে যদি কবরে যাই, আয় আল্লাহ, আপনার হাবিব বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনার হাবিব বলেছেন কবর কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের ঘর। আয় আল্লাহ, আপনি যদি আমাদের জিন্দেগির গুনাহ না মাফ করেন, আল্লাহ, সেই কবরের জিন্দেগির মধ্যে যা প্রথম গাড়িতেই আল্লাহ আটকা পড়ে যাব। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে। আয় আল্লাহ, জীবনে এমন কোনো মুনাজাত বাদ দেই নাই যাদের কথা স্মরণ করে করে আপনার কাছে দুটো চোখের পানি ফেলি নাই গো আল্লাহ। রব্বি করিম, তারা হলেন আমাদের মা আর বাবা। তাকা দেখেন মজলিসের ভিতরে, আয় আল্লাহ, মা বাবার কলাম বলা কথা বলা মাত্রই আপনার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়া তুললাম, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পরপারে চলে গিয়েছে আপনারা ডাকে সাড়া দিয়ে। মেহেরবানি করে আল্লাহ, মা বাবার জিন্দেগির তামাম গুনাহকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, মনে তো পড়ে যায় মায়ের কথা। রব্বে করিম, যখন নাকি দুনিয়ার বুকে আসার পূর্বে আল্লাহ মায়ের গর্ভে এসেছিলাম, আয় আল্লাহ, মা দুঃখিনী 8 থেকে 9টা মাস গর্ভের মধ্যে ধারণ করেছিল গো আল্লাহ। আয় আল্লাহ, কত রাত্রি এমন হয়েছে মাকে ঘুমাইতে দেই নাই, মাকে আল্লাহ খাইতে দেই নাই। মা দুঃখিনী খাবারের প্লেটটা যখন সামনে নিয়ে বসলো, এমন সময় মার কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, মা দুঃখিনী খাবারের প্লেটটাকে সামনের দিকে বাড়াইয়া পেটের মধ্যে হাতটুকুন রেখে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় নানি ডাক দিয়ে বলে, মা গো, কি হয়েছে? মা এবার ডাক দিয়ে বলে, আম্মা, আমি মনে হয় আর এই দুনিয়ায় বাঁচব না। সেই মা তারপরও আমারে কিন্তু গর্ভ থেকে ফেলে দেয় নাই গো আল্লাহ। রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, এমন মা আজকে যাদের দুনিয়ার জমিনে নাই, আয় আল্লাহ, সেই মা পাগল বান্দাগুলোর মনের তামান্নাকে আপনি পূর্ণ করে দেন। মায়ের কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানা দেন। আয় আল্লাহ তাআলা, জীবনে এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে আয় আল্লাহ সেই মা আমাদের জন্য মেহনত করে নাই। জন্মের পর থেকে নিয়ে অদ্যাবধি আমাদের এই অবস্থান হওয়ার পর্যন্ত মা এর শ্রম, মা এর অবদানে পৃথিবীর বুকে অস্মরণীয় মাবুদ। রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, বাবার কথা মনে পড়ে যায়। জি বাবা তার সারাটা জীবন সন্তানের প্রতি মেহনত করে সন্তানকে এতটুকু পর্যন্ত উঠিয়েছে গো আল্লাহ। সেই বাবা আজকে দুনিয়ার জমিনে যাদের নাই, মেহেরবানি করে সেই বাবার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও।
আয় আল্লাহ তাআলা মোতাওয়াল্লি সাহেবের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, আয় আল্লাহ সভাপতি সাহেব তিনি তিনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, জাকির ভাই তিনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তিনি নিজে অসুস্থ, আল্লাহ তিনাকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা মসজিদের সকল কমিটিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যাদের কথা আরো বলা হয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলোকে তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা কাজ করে তোমার কাছে ফরিয়াদ, আমাদের ভাই বোনের জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও, আমাদের নানা নানির গুনাহকে তুমি মাফ করে দাও, আমাদের দাদা দাদিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের ফুফা ফুফুকে তুমি কবুল করে নাও, আমাদের খালা খালুকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িকে তুমি মাফ করে দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত নরনারী কবর দেশে সাহিত্য ঈমান নিয়ে আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহকে তুমি মাফ করে দাও। বিশেষ করে রব্বে করিম এই মহল্লার মধ্যে যারা ইন্তেকাল করেছে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আজকের ইসলাহি মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ক্রমান্বয়ে আরো যেন ইসলাহি মাহফিল হয় আল্লাহ তোমার বান্দাদের মাধ্যমে সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বে করিম আয় আল্লাহ তাআলা বিশেষ করে তোমার কাছে ফরিয়াদ, আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ দিন বোঝার মতো সেই তৌফিক দান করে দাও, তাদের অন্তরকে দিনের জন্য তুমি প্রশস্ত করে দাও। আয় আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা আজকে মজলিসের মধ্যে উপস্থিত হয়েছেন জানি না কার মনে কি বাসনা নিয়ে উপস্থিত হয়েছেন, রব্বে করিম তাদের বসাটাকে তুমি কবুল করে নাও, তাদের মনের নেক বাসনাকে তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত সন্তান আদি দান করেছে সন্তানগুলোকে আলেম দ্বীন হাফেজে কোরআন হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কাজ করে আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করে দাও, তাদেরকে সিহাত এবং আফিয়াতের জিন্দেগি দান করে দাও। করোনায় যারা ইন্তেকাল করেছে প্রত্যেককে আল্লাহ ঈমান নিয়ে প্রত্যেককে শাহাদাতের মাকাম তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই করোনা মহামারীকে বাংলার মাটি থেকে চিরতরে আল্লাহ তুমি সরায়া দাও। আয় আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে ফরিয়াদ, রব্বে করিম আমরা যারা আল্লাহ গুনাহ করতে পছন্দ করি মেহেরবানি করে গুনার প্রতি আমাদেরকে তিক্ততা তুমি বানা দাও, বেশি বেশি নেক আমল বেশি বেশি করবার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অন্তরের যেই সমস্ত বেদিগুলো আছে আয় আল্লাহ তাকাব্বুর অহংকার অহমিকা গীবত আল্লাহ হিংসা বিদ্বেষ আল্লাহ মানুষের প্রতি তহমত দেওয়া এই সমস্ত অন্তরের সমস্ত রোগগুলো থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ আপনার বান্দারা আল্লাহ আল্লাহ সঙ্গবদ্ধ হয়েছে, আপনার বান্দারা আল্লাহ ওয়াদা করেছে কোনোদিন মানুষের প্রতি হিংসা করবে না, মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই দর্শনের এই বর্তমানে বাংলাদেশে যে মহামারী ধারণ করেছে মেহেরবানি করে আল্লাহ দর্শন থেকে আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ দর্শনের যে অবস্থা চলছে আমাদের প্রত্যেকটা যুবকের মন মানসিকতাকে তুমি পরিবর্তন করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ আল্লাহ তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও, বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ মা বোনদেরকে হযরতে খাতুনে জান্নাতের মতো করে কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকে মুআজের মতো করে কবুল করে নাও। আল্লাহ আমার সারা দেশের মধ্যে আল্লাহ দ্বীনি হাওয়া চালু করে দাও, যেই কাজ করলে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই কাজ করার মতো তৌফিক দান করে দাও। রব্বে করিম যা কিছু বলতে পারলাম যা কিছু বলতে পারি নাই আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের সকলকে খাতামা বিল খায়ের নসিব ফরমাও। জিন্দেগিতে যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব আল্লাহ সেই মাসটা যেন মাহে রমজানের মাস হয়, আয় আল্লাহ সেই দিনটা যেন জুমার দিন হয়, আল্লাহ সেই অবস্থাটা যেন তোমার কুদরতি কদমে সেজদারত অবস্থায় হয়। রব্বে কারীম সেই মুহূর্তে আমাদের জবানে তোমার সেই মধুমাখা কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।